আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। দর্শক, আজ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আর বিরোধী দলনেতা নাই। তিনি আজ থেকে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করেছে। ব্রিগেডে সকলে নজর রেখেছিলেন, আমরাও নজর রেখেছিলাম ব্রিগেডে শুভেন্দু অধিকারী শপথ ভাষণ এবং শপথ গ্রহণ যেটা করেছেন আর কি, তার ভাষণ কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কিভাবে সংবাদ মাধ্যম এই খবরগুলো খুব একটা দেখাচ্ছে না। আমরা প্রথম থেকে বলেছিলাম ইলেকশনের 2 মাস আগে থেকে যে বিজেপির সরকার বাংলায় হবে এবং সেটা শুভেন্দু অধিকারী হবে। আমরা অনেকে মনে করেছিলাম, আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম। তো আজ শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করলেন এবং ভাষণ রাখতে গিয়ে যেটা বললেন, আমি ভাষণ রিপিট করে আবার শুনলাম। তিনি বললেন ভারতের গণতন্ত্র মেনে কোনো ধর্মের জন্য নয়, সমস্ত ধর্মকে এক চোখে আমি দেখব। শপথ গ্রহণ করতে গিয়ে যেটা হয় আর কি, সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত জাতির জন্য আমি শুভেন্দু অধিকারী সমান কাজ করব। কোনো ধর্মকে ছোট করে দেখব না এবং কোনো ধর্মের প্রতি আঘাত আসুক সেরকম কাজ করব না। মানে এমন কাজ করব না আমি যেটা কোনো ধর্মের প্রতি আঘাত আসুক। বুঝতে পারছেন? অনেকে তো আমরা ভেবেছিলাম
যে বিজেপি সরকার এলে মুসলিমদেরকে অনেক অত্যাচার করবে, অনেক জুলুম করবে, অনেক কিছু আমরা ভেবেছিলাম। ফাইনালি আমরা ভেবেছিলাম বা অনেকেই ভেবেছিল, কিন্তু যেটা খবর, যেটা শুভেন্দু অধিকারী তার মুখ থেকে যেটা শুনলাম আমরা, সেখানে অনেকে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী তিনি ছিলেন, আর অন্য স্টেটের মুখ্যমন্ত্রী তারা ছিলেন। তিনি শপথ গ্রহণ করতে গিয়ে এই কথাগুলো বলেছে। তো আমরাও তো জানি এই সমস্ত কথাগুলো শুভেন্দু অধিকারী মহাশয় বল, কারণ যত আমরা দেখে দিই না কেন, এখন যারা দেখে দিচ্ছিলেন বা যারা দাগিয়ে দিচ্ছিলেন, তারা কিন্তু আজকের থেকে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে মানতেই হবে। মানে আমরা যারা দেখে দিচ্ছিলাম বা অনেকে দেখে দিচ্ছিলেন, তারা আজকের থেকে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী কাঁথির ছেলেকে মানতেই হবে। অনেকে আমরা বলছি না। তবে যেটা দেখলাম বা শুনলাম, নজর তো চোখ কান খোলা রাখছিলাম, বিগতের ভাষণ আজকের অনেকে রেখেছেন, অনেকে রাখছিলেন। তো সেখানে তো আমরা দেখলাম না যে উগ্রবাদী ভাষণ বা মুসলিম বিদ্বেষী ভাষণ তো আমরা দেখি। অতএব এই বিজেপির জুজু দেখিয়ে কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় ছিলেন, এটা কিন্তু অনেকে মানতেই হবে। বাবা আমরাও মানছি, অনেকে কিন্তু বিজেপির জুজু দেখিয়ে মেনেছিলেন, মানে আটকে রেখেছিলেন সংখ্যালঘু মানুষদের। বেসিক্যালি আজকের শুভেন্দু অধিকারী তিনি ভাষণ রাখলেন এবং শপথ গ্রহণ করলেন এবং ঈশ্বরের নামে শপথ নিলেন। দেখা যাক শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছে তার কথার সঙ্গে কাজের মিল হয় কিনা। তো আমি তো বলছি, যখন বিরোধী দলনেতা ছিলেন হয়তো অনেক কিছু বলতে হয়েছে বা বলতে হয়, মানে অনেক কিছু বলতে হয়। যখন বিরোধী দল থাকে না, অনেক কিছু বলতে হয়। ভোট ব্যাংক আনার জন্য অনেক কিছু বলতে হয় বা বলে অনেক কিছু। তবে যখন মুখ্যমন্ত্রী হয়ে যায়, তখন বেসিক্যালি কোনো দলের কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী হয় না, তখন এই জনসাধারণের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী হয়। যখন মুখ্যমন্ত্রী হয় বেসিক্যালি কোনো দলের বা কোনো ধর্মের হয় না, যেটা আমরা জানি আর কি। তো বেসিক্যালি সবার জন্য, সমস্ত জাতির জন্য, ধর্মের জন্য মুখ্যমন্ত্রী হয়। তবে আমরা অনেকে ভয় পাচ্ছিলাম, আমাদেরকে ভয় পাওয়াচ্ছিল, আমাদেরকে ভয় পাইয়ে দিচ্ছিল, ভয় লাগিয়ে দিচ্ছিল তৃণমূলের এক শ্রেণীর নেতারা, এক শ্রেণীর লিডারেরা, যে ভোট যেখানে সেখানে দিও না, তৃণমূলকে মারো, বিজেপি আইলে এটা করবে ওটা করবে, অনেক কিছু বলেছিল। ফাইনালি দর্শক, শুভেন্দু অধিকারীর যা আজকের ভাষণ, যা বক্তব্য, শপথ গ্রহণ শুনলাম, তাতে করে এটা আমরা মনে করতে পারি, আমাদের মনে হয়েছে কোথাও যে না, সরকারটা নিরপেক্ষ জায়গায় চলবে আর উন্নয়নটা না খুব ফাস্ট উন্নয়ন হবে। কারণ যে দুর্নীতি করেছে তৃণমূল গত 15 বছরে যে দুর্নীতি করেছে, কমসে কম সেই দুর্নীতির হাত থেকে বাংলাটা বাঁচবে, বাংলার মানুষকে বাঁচানো যাবে। যে দুর্নীতিগুলো করেছে আর কি, ফাইনালি বাংলাটাকে বাঁচানো যাবে। সেটা ভারতীয় জনতা পার্টি হয়তো বানাবে বা সম্ভব তাদের দ্বারা হবে, যে বাংলাকে চোর মুক্ত করেছে, বাংলাকে দুর্নীতি মুক্ত করবে। এই সিন্ডিকেটটা না আর হবে না, এখানে ওখানে গাড়ি ধরে পুলিশের গাড়ি থেকে টাকা নেওয়া হতো, যেটা জনসাধারণকে পেরেশান করা হতো, সেটা কমসে কম আর হবে না, এটা আশা করা যায়। বা যে কাটমানি গুলো খেত, সেটা আর হবে না। তো দর্শক, দেখার বিষয়, দেখা যাক শুভেন্দু অধিকারী তো মুখ্যমন্ত্রী হয়েছে, শপথ নিয়েছে, আগামী কাল থেকে কি পদক্ষেপ নেয় এই সমস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে, সেটাও আমরা দেখবো। আজকের বিভিন্ন এলাকায় আমরা গিয়েছিলাম, যদিও ব্রিগেড গ্রাউন্ডে আমরা পৌঁছতে পারিনি, তবে সিন্ডিকেটটা না এখনো আছে সিন্ডিকেটটা। পুলিশ হাত বাড়িয়ে টাকা তুলছে, চাঁদা তুলছে, এখনো সেই কাটমানির ব্যবস্থাটা আছে। দর্শক, দেখা যাক। শুভেন্দু অধিকারী তো আজকের মুখ্যমন্ত্রী হলেন। অনেক মানুষটা অনেক লড়াই দিয়েছেন, শুভেন্দু অধিকারী মানুষটা অনেক লড়াই দিয়েছেন, অনেক তার উপরে ঝড় বয়ে গিয়েছে, অনেক লড়াই দিয়েছে, অনেক সত্যের মুখোমুখি হয়েছে, অনেক বাধার মুখোমুখি হয়েছে। ফাইনালি মানুষটা অনেক লড়াই দিয়েছে। আমরা তো বলেছিলাম যেভাবে লড়াইটা শুভেন্দু অধিকারী সাহেব দিচ্ছে, হয়তো একদিন মুখ্যমন্ত্রী হবে। আর ঠিক হয়ে গেল। এনাকে মুখ্যমন্ত্রী না করার জন্য অনেকে দলের ভিতরে অনেক চক্রান্ত হয়েছে। তারপরে যোগীজি এসে তাকে ফাইনালি মুখ্যমন্ত্রী কথা বললেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে বললেন। দর্শক, যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে
ভিডিও শেয়ার করবেন, আর আপনার মতামত কিন্তু আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে করবেন। কারণ ইনসাফ টিভি মানে গণতন্ত্রের প্রক্রিয়া, ইনসাফ টিভি মানে প্রত্যেকের স্বাধীনতা রয়েছে কমেন্ট করার জন্য। যেটা বলার বলবেন, আর নজর রাখবেন।